এটা মিরপুর স্টেডিয়াম, শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এটা 1980 সালে তৈরি করা হয়, আর এটা ডিজাইন ছিল তার আরও 2 বছর আগে। তো তখন এটায় মাল্টিপল স্পোর্টস হতো, মানে অনেক ধরনের খেলাধুলো হতো। 2020 সালে বিসিসি এটা তাদের আওতায় নেয় এবং 2 বছর ঠিক করে ক্রিকেটের জন্য পার্মানেন্ট করা হয়। তো এই শেরেবাংলা স্টেডিয়ামের 2005 থেকে 2011 সালের মধ্যে এই মার্কেটগুলো এখানে ধীরে ধীরে স্থান পায়, যা এখনও চলছে। এটা খুবই জনপ্রিয়। আপনি এখানে আসলে আপনার বাসা বাড়ির যত ধরনের আসবাবপত্র প্রয়োজন মোটামুটি সবই পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। তো দেখে শুনে নিতে হবে, যাচাই বাছাই করে। এখানে অরিজিনাল অনেক কিছুই পাওয়া যায়, অথেন্টিক। এবং আপনি আপনার বাজেট কম থাকলে আপনি এখানে যথারীতি আপনার বাজেটের মধ্যে অনেক কিছুই পেয়ে যাবেন। তো এখানে যে ধরনের আসবাবপত্র দেখছেন এগুলো তাদের তৈরি করা এমডিআরএফ বা আরও কী যেন কার্ড থাকে, যেগুলো মালয়েশিয়ান কার্ড তারা বলে থাকে। তো অনেকেরই এখানে যারা দোকান দিয়ে আছেন তাদের মধ্যে অনেকেরই নিজস্ব কারখানা আছে। তো আপনি চাইলে কাস্টমাইজ করে, মানে আপনার কতটুকু সাইজের একটা জিনিস লাগবে সেটা তাদেরকে বললে তারা ওভাবে বানিয়ে দিয়ে থাকে সাধারণত। আবার রেডিমেড চাইলেও নিতে পারেন। এখানে যে খাটগুলো বিক্রি করা হয় এগুলো যে চালি থাকে, হ্যাঁ, খাটের উপরে, সেগুলো আপনারা খাট কিনে নিয়ে চলে যাবেন না, এখানে ফিটিং করে চালি কাটিয়ে নেবেন। হ্যাঁ, কারণ চালিগুলো সাধারণত এক এক সাইজের থাকে, এখানে আপনার খাট অনুযায়ী তারা কেটে দেয়। তো নিয়ে চলে গেলে আপনি বাসায় গিয়ে পরে আর কাটতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার হলো যে এখানে যখন আপনি জিনিসগুলো কিনবেন, এটা ট্রান্সপোর্টের ব্যাপারটা আপনাকে এনশিওর করতে হবে। এটা কি ওনারা আপনার বাসায় পৌঁছে দেবেন নাকি আপনি নিজের দায়িত্বে নিজের কস্টে নেবেন? এটা কি একবারে আপনি পে করবেন নাকি আপনি সেপারেটলি যিনি ভ্যানওয়ালা বা যারা রয়েছেন তাদেরকে আপনি পে করবেন? এটা আপনাকে এখানে এনশিওর করে নিলে ভালো, তাহলে এটা নিয়ে কথা হবে না। তো এখানে ওনাদের ম্যাক্সিমামেরই নিজস্ব ভ্যান থাকে, নিজস্ব মানে তাদের পরিচিত লোকের ভ্যান থাকে, তো ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু আপনি টাকা পয়সার ব্যাপারটা একবারে বুঝে নেবেন এখান থেকে যে কোনটা করবেন আপনি। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন যারা ঢাকার বাইরেও কুরিয়ারের মাধ্যমে তাদের পণ্য ডেলিভারি দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে আপনি তাদের দোকানের অ্যাড্রেস জোগাড় করে তাদেরকে ফোনে কথা বলে তারা ওই জায়গায় পাঠিয়ে দিতে পারে। আমি যেহেতু কোনো ব্যক্তি বিশেষের পক্ষে ভিডিও করছি না, আমি শুধু আমার ভিউয়ারদের উদ্দেশ্যেই ভিডিওটা করছি, তাই আমি কোনো স্পেসিফিক দোকান বা কোনো কিছুর ফোন নাম্বার বা অ্যাড্রেস দিচ্ছি না, জাস্ট মেইন অ্যাড্রেসটাতেই আপনি যেটা ভালো মনে করেন। তো এখানে দেখতে পারবেন আপনি জেনুইন সেগুন গাছ বা বিভিন্ন গাছের অরিজিনাল কাঠের। সো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনি এইগুলো কিনবেন, এই অরিজিনাল সেগুন গাছের ফার্নিচারগুলো বা কাঠের ফার্নিচারগুলো, এখানে একটা কাজ হয়, যখন একটা গাছের ক্ষত থাকে তখন তারা সেখানে পুডিং বা মোম ইউজ করে এটা প্রলেপ দিয়ে দেয়। তো এটা দেখা যায় কিছু বছর পরে ওই জায়গাটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন এখানে একটা ডিফল্ট ছিল বা একটা সমস্যা ছিল, তারা এটা কাভার আপ করে রেখেছে। এটা আসলে জেনুইনলি এরকম হয়ে থাকে, কারণ গাছ তো এক এক রকমভাবে তৈরি হয়, একটু ডিফল্ট থাকতেই পারে বা একটু ঝামেলা থাকতে পারে, তারা ওইটা সৌন্দর্য বর্ধনের জন্য ওটা মেকআপ করে থাকে পুডিং বা মোম জাতীয় কোনো কিছুর সাহায্যে। তো এই ছিল মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামের মোটামুটি একটা ছোটোখাটো ভিউ। বিশেষ সতর্কতা, অযাচিত বিষয় রয়েছে, যেমন বাইরে এখন অনেক মাদক দ্রব্য পাওয়া যায়, এগুলো খুবই ঝামেলা আসলে সমাজের জন্য। এবং এখানে এখন বর্তমানে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানো খুব রিস্ক। আগে দেখতাম বাচ্চারা ফ্যামিলি নিয়ে মানুষজন আসতো বাচ্চাদেরকে নিয়ে, এখন এটা খুবই রেয়ার কেস। ওকে, ভালো থাকেন সবাই।